হ্যালো হাই সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার মাম্মাও খুব ভালো আছে। মাম্মামের এখন বেজে গেছে 9:33। সো খাওয়া দাওয়া মাম্মামের কমপ্লিট। ঠান্ডা লাগছে তাই দেখো মাম্মাম এসে ঘুমু করছে। মাম্মাম তুমি কোথায় ঘুমু করছো? পাপা শুয়ে রয়েছে পাপার পাশে, ভালো করে শু। কেউ না কেউ না কেউ না, এটা কি করেছো তুমি? এটা কি করেছো? কেউ না, আসো আসো আসো, শো 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 শো, ঘুম করো। মাম্মাম ভাত খেয়েছে, এখন ঘুমো করবে। যেই আমরা আবার খেতে যাব সেই শুয়ে পড়ে। মাম্মামের একটা অভ্যেস আছে, আমি জানি না তোমাদের বাড়িতে কার কি আছে। আমার মাম্মাম কিন্তু কিছু গায়ে দিতে চায় না। ও গায়ে না দিয়ে এরকম মোটা, যতই ওকে বিছানা মোটা করে দিই না কেন, ও কাঁথা উপরে দিয়ে, মানে খাটের উপরে এরকম আরও কাঁথা দিতে হবে বা কম্বল দিতে হবে মোটা করে, তবে গিয়ে ও তার ওপরেই শোবে। সেগুলোকে সরিয়ে যদি ভাঁজ করে রেখেছি তো ও নিজের পা দিয়ে খুলে তবে গিয়ে শোবে। এটা হচ্ছে আমার মাম্মামের অভ্যেস। তাই তো মাম্মামের এখন দুষ্টুমি করার আর ইচ্ছে নেই, কারণ মাম্মামের এখন 9:33-34 বেজে গেছে, অলরেডি 9:30 বেজে গেছে। মাম্মামের ঘুম পেয়েছে আর পেটের মধ্যে ভাতুও পড়ে গেছে, মাঞ্চ ভাতু পড়ে গেছে। তাই তো মাম্মা? আর হবে না দুষ্টু, এখন হবে ঘুনু, তারপরে জল খাবে, ব্যাস। তো আজকে রাতের আমার মাম্মামের এই মশা, মাম্মা মশা, এইটুকুনি দেখালাম। পরে আবার দেখাবো, রোজ তো খাওয়ার আগেরটা দেখাই, আজকে খাওয়ার পরেরটা তোমাদের দেখালাম। আমার মাম্মাম খাওয়া দাওয়া হয়ে গেলে 9টার মধ্যে ওর খাওয়া কমপ্লিট হয়ে যায়, তারপরেও এভাবেই ঘুমোয় এসে। মাম্মা গুড নাইট বলে দাও, মাম্মা বলো গুড নাইট। গুড নাইট বলো, গুড নাইট। ও এখন ঘুমে রয়েছে। সবাইকে টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার মাম্মামের পাশে থেকো।